এখানে লোকটি দরজা ভাঙতে শুরু করে। হ্যাঁ, এটার ভেতরে এসব কি দেখতেছি আমি? এই যে ভাইজান, তুমি এর ভেতর কি দেখতেছো? আমরাও একটু দেখতে চাই। আমাদের দাদাজি এর ভেতর কি রেখে গিয়েছে? তোমরা কি জানো না এর ভেতর কি রয়েছে? না ভাই, এটা আমার দাদাজির শেষ সম্পদ। আমাদের দাদাজি 20 বছর আগে মারা গিয়েছে। আমরা এরপর দুবাইতে চলে গিয়েছিলাম। আমরা ফিরে আসার পর সব জমি বিক্রি করে ফেলেছিলাম। এই ঘরটা বিক্রি করার আগে দেখতেছি আমরা এর ভেতর কি রয়েছে। না ভাইজান, এই ঘরটা খালি পড়ে আছে। এক্ষুনি দরজা খুলে দিচ্ছি আমি। এক্ষুনি দিচ্ছি। আরে ইয়ার, এই ঘরের ভেতর সোনা দেখতেছি। এবার আমি কি করব? আরে সাহেব, এটা তো পুরোনো আমলের তালা। আরে এটা এভাবে খুলবে না তালা। আরে তুমি এটা সারাদিন লাগলেও এটা খুলতে পারো, আমাদের কোনো সমস্যা নাই, টাইম আছে আমাদের কাছে। এরপর তো লোকটি বুদ্ধি করে তাদেরকে সাইডে নিয়ে যায়। আরে ভাইজান, আপনারা দুবাইতে থাকেন, আপনারা তো অনেক বড় লোক। আপনাদের সময় না নষ্ট করে আপনাদের এক্ষুনি ঘরটা বিক্রি করে দেন। আচ্ছা, তুমি তাহলে 20 লক্ষ টাকা দাও, তাহলে আমি এক্ষুনি দিচ্ছি। আরে এই যে বন্ধু, আমি অনেক বড় হাত মেরেছি, তাড়াতাড়ি তুই টাকা নিয়ে আয় এখানে। এই যে ভাইজান 20 লক্ষ টাকা, চাইলে আপনি গনে নিতে পারেন। আরে 20 লক্ষ টাকা কেন ঘরটা কিনে নিলি? ঠিক আছে, চল দেখাচ্ছি আমি তোকে। তার আগে দেখবো কে কে শয়তানকারী আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিচ্ছু করার দরকার নেই। এরপর তো তারা তাড়াহুড়ো করে তালাটা ভেঙে ফেলে। আব্বে, এটা কি? এটা তো সোনার ছবি রয়েছে এখানে। তার মানে আমরা শুধু বাইরে থেকে সোনার ছবিটা দেখতেছিলাম। শালা হারামখোরেরা আমাদেরকে ঠকেই গেল। আর কি করবো আমরা এখন?